ফোকাস টিভি ন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগত। আসুন জেনে নিই আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দেশের ৬৪ জেলার পুলিশ সুপারকে লটারির মাধ্যমে চূড়ান্ত করেছে সরকার। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। এজন্য গণভোট অধ্যাদেশ ২০২৫-এর খসড়া নীতিমালা অনুমোদন দিয়ে গণভোট পরিচালনা, গণনা ও প্রস্তুতিমূলক প্রক্রিয়ার বিধান নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রামে নির্বাচনী প্রচারে বিএনপি মনোনীত এমপি প্রার্থী এরশাদুল্লাহ সহ গুলিবিদ্ধ হন বেশ কয়েকজন, একজন নিহত হন। রাজধানীর পুরান ঢাকায় দিনে দুপুরে গুলি করে হত্যা করা হয় তারিক সাইফ মামুন নামে একজনকে। এর আগে মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে বিএনপির দুই পক্ষের বিরোধের জেরে এক সপ্তাহের ব্যবধানে দুইজনকে গুলি করে হত্যা করা হয়। এছাড়া দেশের বিভিন্ন জেলায় ঘটছে অস্ত্রবাজি ও গুলির ঘটনা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসিরুদ্দিন বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তুষ্টজনক নয়, তবে ভোটের আগে উন্নতি হবে বলে আশা করছি। ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার আর মাত্র একদিন বাকি, তবুও পরীক্ষা বেছানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছেন লিখিত পরীক্ষার প্রার্থীরা। লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিলে যোগ দেওয়ার জন্য বাংলাদেশ নৌবাহিনীর ৮৫ সদস্যের একটি দল চট্টগ্রাম থেকে রওনা হয়েছে। দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপারদের পদায়নের প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। প্রাণী সম্পদ খাতকে আরও উন্নত করতে প্রযুক্তিগত সহায়তা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকে একযোগে উপমহাপরিদর্শক ডিআইজি পদে পদোন্নতি দিয়েছে সরকার। ক্ষমতার অপব্যবহার ও জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের বিভাগে টিবির সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রাশিদের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তমূলক করার বিষয়ে পশ্চিমা দেশগুলির পক্ষ থেকে কোনো চাপ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির জবাব এখনও আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন সংঘটিত গণহত্যা ও মানবাধিকার বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অগ্রণী ব্যাংকের দুটি লকার খুলে যে ৮৩২ ভরি সোনা পাওয়া গেছে, সেগুলো শুধু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনারই নয়, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে শায়েমা ওয়াজেদ পুতুলসহ পরিবারের অন্য সদস্যদেরও স্বর্ণ ছিল। এগুলোই ছিল আজকের প্রধান প্রধান সংবাদ। পরবর্তী সংবাদের জন্য ফোকাস টিভি এর সাথেই থাকুন। ধন্যবাদ।